যা গরম পড়েছে তাতে করে টক জাতীয় খাবার দাবারই বেশি খেতে ভালো লাগে, তাই তো একদম সহজে এই গরমে বানিয়ে ফেললাম আম দিয়ে চিংড়ি ভাপা। আম দিয়ে তো অনেক রকমের রেসিপি শেয়ার করা হয়ে গেছে, আম চিকেন, আম তেল, আমের আচার, আম দিয়ে জ্যাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আম চিংড়ি। আম চিংড়ি নারকেল দিয়ে বানালে কেমন হয়, চলো কে কে এইভাবে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটা শেয়ার করি, চলো। চিংড়ি মাছটা তো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে যে খোসার অংশটা এটা কিন্তু আমি ফেলিনি, এটা রেখেছি। আমার মতে এইটা যদি থাকে তাহলে কিন্তু স্বাদটা ভালো থাকে চিংড়ি মাছের। আর একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের আমকে আমি এইভাবে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইদিকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। সব কিছু রেডি। এখন আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে নারকেলের দুধ। তার জন্য এই যে অর্ধেকটা নারকেল নিয়েছি, এইটা বার করে নিয়ে টুকরো করে নিয়ে আমি নারকেলের দুধটা বার করে নেব। ছোট ছোট করে টুকরো করে নিলে মিক্সিং জারে দিয়ে পিসতে একটু সোজা হয়, তাই আমি একটু কেটে ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা কে কে এইভাবে নারকেলের দুধ দিয়ে আম ভাপা চিকেন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও বানাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার বানাও, আর বানিয়ে খেতে কেমন হয়েছিল আমাকে কিন্তু জানাতে হলো না। তো যাই হোক, এই যে দেখো মিক্সারে চালিয়ে দিলাম। আমার এখন মনে হচ্ছে এর মধ্যে আরেকটু জল লাগবে নারকেলের দুধটা বার করতে, তাই এর মধ্যে আরেকটুখানি জল দিয়ে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেবো, নারকেলের দুধটা বার করে নেবো। খুব বেশি জল দেবো না, তাহলে জল জল ভাব হয়ে যাবে। তো যাই হোক, পুরো নারকেলের দুধটা বার করতে আমি হাফ কাপ মতো জল ব্যবহার করেছি। এখন একটা স্ট্রেনারের মধ্যে নারকেলের দুধটাকে ছেঁকে নেব, যাতে এক্সট্রা নারকেলের কুচি মুখে না পড়ে। নারকেলের দুধটা বার করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, আম, সব কিছু আগে একসাথে মাখিয়ে নেবো, তারপরে ভাপাতে বসাবো। এখন দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আচ্ছা, চিংড়ি মাছের যে শিরাটা থাকে সেটা কিন্তু অবশ্যই সবাই বার করে নিও। দেখবে যে শিরাটা থাকে ওইটার মধ্যেই কিন্তু সব কিছু নোংরাটা থাকে চিংড়ি মাছে, তাই বের করে ফেলে দেওয়াটা ভালো। তো চিংড়ি মাছ দেওয়ার পরে যেটা ছাড়া ভাপা অসম্পূর্ণ সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে নেব, তারপরে একটা টিফিন বাটির মধ্যে এইটাকে ট্রান্সফার করে নেব। ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা দেবো। ঝালটা তোমাদের পছন্দ মতো, তোমাদের যদি আরেকটু ঝাল লাগে তাহলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারো। ঢাকনাটা বন্ধ করে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এইরকম একটা মোমো স্টিমারে। তোমরা চাইলে কড়াইতেও বসাতে পারো। এখন টিফিনটা দিয়ে ঢাকনা বন্ধ করে 20 মিনিট ওয়েট করবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 20 মিনিট পরে ফিরে আসলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আম চিংড়ি ভাপা একদম তৈরি হয়ে গেছে। আসো দেখো কেমন হয়েছে দেখতে, কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু গ্রেভিটা রেখেছি, তোমরা চাইলে গ্রেভিটা কিন্তু একটু কম রাখতে পারো। সবাইকে তাড়াতাড়ি করে আম চিংড়ি ভাপাটা দিয়ে খেতে দিয়ে দিই।